হেই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো শাকিব খানের এই যে আপকামিং একটা সিনেমার আসার গুঞ্জন শোনা যাচ্ছে, সেই ছবিটাকে প্রায় ইউটিউব থেকে বলা হচ্ছে এইটা একটা ভুল সিদ্ধান্ত। তো কোন সিনেমাটা আসছে সেটা আগে বলছি। সেটা হচ্ছে গিয়ে হলিউড নির্মাতা আসিফ আকবরের সাথে শাকিব খান একটা সিনেমা করতে যাচ্ছে এবং সেই সিনেমাটাকে অধিকাংশ জায়গা থেকে বলা হচ্ছে অথবা সতর্ক করে দেওয়া হচ্ছে যে কোন বিষয়টা, সেটা হচ্ছে এই সিনেমাটা ফ্লপ খাবে। এখন কথা হচ্ছে কেন ফ্লপ খাবে, কেনই বা তারা বলতে চাচ্ছে যে এই সিনেমাটা শাকিব খানের করা উচিত হবে না। এখন সবার মনের মধ্যে একটাই প্রশ্ন যে কেন এই সিনেমাটা ফ্লপ খাবে, মানে কেন ইউটিউবার আসলে এই কথাটা বলছে। দেখেন, তাদের যুক্তিটা হচ্ছে ওই জায়গায় এমআরআইন সিনেমাটা যারা দেখেছেন অথবা ট্রেলার দেখেছেন, ছবি যদি নাও দেখে থাকেন, তো সেই সিনেমাটার কোয়ালিটির দিক দিয়ে এবং যে হলিউড যে ভিলেনগুলোকে নেওয়া হয়েছে বা ক্রুগুলোকে আর্টিস্টগুলোকে নেওয়া হয়েছে প্রত্যেকটা ছিল টপ নচ। বাট তারপরেও এই সিনেমাটা কেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে মুখ থুবড়ে পড়লো, একটাই কারণ, সেটা হচ্ছে গল্প এবং বাংলাদেশের যে কৃষ্টি কালচার সেইটাকে তারা কানেক্ট করতে পারেনি। এবং এই কারণেই আসলে শাকিব খানের এই যে হলিউড নির্মাতা আসিফ আকবরের সাথে শাকিব খানের যে প্রজেক্টটা আসতে যাচ্ছে সেইটাকে তারা বলতে চাচ্ছে যে ভাই, মানে শাকিব খান, আপনি বাংলাদেশের যেই টাইপের সিনেমা করছেন, যে গল্প নিয়ে সিনেমা করছেন, যদি হলিউড নির্মাতার সাথে সেই গল্পটাকে আপনি কানেক্ট করতে না পারেন তাহলে আপনার এই সিনেমাটা ফ্লপ খাবে। এবং অধিকাংশ ইউটিউবারদের একই ধারণা, সেটা হচ্ছে গিয়ে আসিফ আকবর যে গল্পটা নিয়ে শাকিব খানকে আমাদের সামনে প্রেজেন্ট করবে সেই গল্পটা অথবা সেই মেকিংটা যদি বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে কানেক্টেড না হয় অথবা গল্পটাকে কানেক্ট করতে না পারে বাংলাদেশের সাধারণ অডিয়েন্সরা, তাহলে এই সিনেমাটা ফ্লপ খাবে। দেখেন, যারা এই ব্যাপারটা নিয়ে আসলে এগুচ্ছেন বা চিন্তা করছেন তাদেরকে আমি বলতে চাই, ভাই দেখেন, এইটা শাকিব খান এবং শাকিব খানকে যদি আপনার বাংলাদেশের চিরাচরিত যে প্রেম ভালোবাসার গল্প, ছেলে গরিব থাকে মেয়ে বড়লোক থাকে অথবা ছেলে বড়লোক থাকে মেয়ে গরিব থাকে, এই যে চিরাচরিত যে গল্পগুলো আছে, যদি এই টাইপের গল্পে আপনারা দেখতে চান, আই থিঙ্ক বাংলাদেশের সাধারণ কিছু অডিয়েন্স আছে যারা এটা কানেক্ট করতে পারবে। বাট ইন্টারন্যাশনালি যদি আপনি খেলতে যান, এই ধরনের গল্প একেবারে মুখ থুবড়ে কেউ বিনা টাকাও দেখতে চাইবে না। তো সেখান থেকে আসিফ আকবরের যে শর্ট ইন্টারভিউ বিভিন্ন বেসরকারি চ্যানেলে আসলে প্রকাশ করা হয়েছে, সেইখানে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে গল্পটা কেমন হতে পারে। গল্পটা তারা কি বলছে, সেটা হচ্ছে গিয়ে গল্পটা হবে ইন্টারন্যাশনাল সেফটি, অর্থাৎ একটা দেশের সার্বভৌমত্ব অথবা এমন কতগুলো এনিমির সৃষ্টি হয় যারা আসলে দেশের সার্বভৌমত্বের হুমকি স্বরূপ ফেলে অথবা এমন কিছু বোমা অথবা মানে ইন্টারন্যাশনাল ক্রাইম রিলেটেড একটা জার্নি আসলে আসিফ আকবর তার সিনেমাতে দেখাবে। তো সেই গল্পটা যদি বাংলাদেশের সিনেমাতে কানেক্ট করতে না পারে সাধারণ অডিয়েন্সদের, তাহলে এই সিনেমাটা ফ্লপ খাবে। এইটা হচ্ছে অনেকের ধারণা। বাট তাদের জন্য খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই চিন্তাধারা নিয়ে তারা এখনও পড়ে আছে। তাহলে কোন দিকে আগাতে হবে? দেখেন, শাকিব খানকে যদি ইন্টারন্যাশনালি আসিফ আকবর প্রেজেন্ট করতে চায়, ফার্স্ট অফ অল তাকে যেই সিনেমাটাই সে বানাক না কেন সেটাকে ইংলিশ ভার্সনে রিলিজ দেওয়াটা খুব বেশি জরুরি বর্তমান সময়ে এসে। আর পাশাপাশি তাকে এমন গল্প পছন্দ করতে হবে যেই গল্পটা সাধারণ অডিয়েন্স থেকে শুরু করে আপার লেভেল অডিয়েন্স এবং বহির্বিশ্বের যারা এই সিনেমাটাকে অনেক আগ্রহের সহিত দেখবে, তারা যেন এই গল্পটাকে অনুধাবন করতে পারে, ফিল করতে পারে, এইরকম একটা গল্প নিয়ে কাজ করবে বা করতে হবে। তো আসিফ আকবর তার যে MR9 সিনেমাটা, সেইটা থেকে নিশ্চয়ই শিক্ষা পেয়েছে এবং কিভাবে একটা সিনেমাকে আরও বেশি কানেক্টেড করতে হলে দর্শকের যে পালস বুঝে যে গল্প সেটাকে আনতে হবে। এবং আরেকটা কথা বলি আপনাদেরকে, যারা MR9 সিনেমাটা দেখেছেন তারা যেই ডাবগুলো আছে বা বাংলা ডাবিংটা করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে আসলে ওইটা একটা প্রপার ওয়ার্ক ছিল না। আপনারা দেখে থাকবেন বরবাদের ক্ষেত্রে, বরবাদে কী করা হয়েছে, মেহেদী হাসান হৃদয় যতগুলোই ভারতীয় আর্টিস্ট নিয়ে কাজ করেছে তাদের ভয়েস অথবা ডাবিংটা কিন্তু বাংলাদেশের ছবিটা যেই ভাষায় চলছে ওই ভাষার মানুষদেরকে দিয়ে ডাবিং করা হয়েছে। এবং তুফানের ক্ষেত্রে, তুফান সিনেমা যারা দেখেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে থাকবেন যে ডাবিংয়ে বাংলাদেশ এবং কলকাতা একটা বিস্তর পার্থক্য সৃষ্টি হয়েছিল, সেখান থেকে অনেকটা খাপ ছাড়া লেগেছিল। বাট মেহেদী হাসান হৃদয় এই ভুলটা কিন্তু তার বরবাদে করেনি। তো সেখান থেকে আমার মনে হয় যে আসিফ আকবর শাকিব খানকে নিয়ে যে ইন্টারন্যাশনাল প্রোডাক্টটা
চিন্তা করছে সেইখানে এই দৃষ্টিকোণগুলো খেয়াল করবে। এবং যারা বারবার চিল্লাচ্ছেন যে ফ্লপ হবে সিদ্ধান্ত নেওয়া ভুল সিদ্ধান্ত, তাদের জন্য বলতে চাই যে ভাই একটু ওয়েট করেন, দেখেন শাকিব খান এখন অবধি যতগুলো সিনেমা করেছে সে কিন্তু আগের সিনেমায় যেটা ব্যাটার ছিল ওইটা কিন্তু পরের সিনেমায় ইনপুট দেয় অথবা একটা সাজেশন দেয় ডিরেক্টরকে। মানা না মানা সেটা ডিরেক্টরের বিষয়। তো সেখান থেকে এটা বলতে চাই ভাই, যারাই চিল্লাচিল্লি করছেন যে শাকিব খানের এই হলিউড সিনেমাটা চুজ করা ঠিক হবে না, তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। তো সেখান থেকে এটাই বলবো ভাই, সিনেমাটার ঘোষণা আগে আসুক, দেখেন কিভাবে কি হয়। আই থিঙ্ক এইখানে তার যে MR9 সিনেমাটা রয়েছে সেখান থেকে পরিচালক যথেষ্ট শিক্ষা পেয়েছে এবং একটা প্রপার ওয়ার্ক নিয়ে আসলে শাকিব খানকে সবার সামনে প্রেজেন্ট করবে। এবং আমরাও চাই শাকিব খান এই সিনেমাটা করুক। যারা চাচ্ছেন না তাদেরকে বলছি ভাই, চিন্তাধারা পাল্টান, একটু সময় উপযোগী হন, তাহলে সিনেমাগুলো ওয়ার্ক করবে, আপনার বাংলা সিনেমাও এগিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।